ঈমান হবে সেই ঈমান যে ঈমানের ফলে বলিয়ান হয়ে দুনিয়ার ধন সম্পদ অট্টালিকা ক্ষমতার মোহ ছেড়ে দিয়ে শুধুমাত্র হযরত বেলালের মতো জান্নাতের আশায় দুনিয়ার সব কিছু কোরবান করে দিবে। কথা ঠিক কিনা? من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান ৭৪ নম্বর আয়াত। বেশি সময় নেব না, রাত্র গভীর, আমি জানি শীতের রাত্র কষ্ট হবে। একদম শর্টকাট, একদম শর্টকাট। সূরাটার নাম সূরাতুল ফুরকান, আয়াতটার নাম্বার হলো ৭৪। সূরার নাম বলেন বলেন, সূরার নাম কি? মজা যা হয়েছে হয়েছে, আর মজা নাই। এখন কোরআন থেকে কিছু তিনটা আমল দিয়ে দিতে চাই, অল্প কিছু আমল দিয়ে দিতে চাই। আল্লাহর দেওয়া তিনটি আমল কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াত থেকে। সূরাটার নাম ফুরকান, আয়াতটার নাম্বার ৭৪। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে তিনটা আমলের কথা বললেন। আল্লাহ বললেন, গোলাম রে, তিনটা আমল কর, তিনটা আমলের বিনিময়ে আমি আল্লাহ তোরে একটা সুসংবাদ দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমল জানো কয়টা? কথা কয় না গো, কয়টা? এই আমল তিনটা মোল্লা দিচ্ছেন, আল্লাহ দিচ্ছে। কোন সূরায়? কত নম্বর আয়াতে? এবার বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যে তিনটা আমল দিলেন, এই তিনটা আমল বান্দার কল্যাণের জন্য না আল্লাহর কল্যাণের জন্য? আল্লাহর কি কোনো লাভের দরকার আছে নাকি? লাভ দরকার কার? আরো জোরে কার? আল্লাহ মালিককে দেখে রাখলাম, মালিক তিনটা আমল করলে তুমি একটা পুরস্কারের সুসংবাদ দিচ্ছ। ওগো মালিক, কোন সেই পুরস্কারে সেইটা আগে বলা নয় তো আমল করতে রাজি নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলাম রে, আমার তোমার তিনটা আমল কর। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই তিনটা আমল যদি করতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, তোর জীবনের পাহাড় সমতুল্য গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দিব। এবার এখানে হাত তোলেন তো দেখি, কার কার জীবনে গুনাহ নাই? ওই দেখেন দুই চারজন চলছে, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। কয়জন আছেন গুনাহ নাই? আমার তো মনে হয় আমি সারাটা জীবন গুনাই বেশি করেছি, নেকি নাই? কয়টা নেকি করছি খুঁজে একটু দেখেন তো সারা জীবনে। এই জীবনে কোনটা আপনি করলেন না? এই জীবনে মিথ্যা বললেন, এই জীবনে কত হারাম টাকা খাইলেন, এই জীবনে কত অন্যায় মানুষের করলেন, এই জীবনে কত নামাজ কাজা করলেন, এই জীবনে কত মানুষের হক নষ্ট করলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এবার বলেন তো দেখি, সারা জীবন গুনার ভেগেই থেকে জীবনটা শেষ করে দিব নাকি নেকির দরকার আছে? এই গুনাহগুলো মাপের দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, তিনটা আমল কর, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তোর নেকির পাহাড় বানায় দিব। আমরা বললাম, মালিক
কোন তিনটা আমল, কোন সেই তিনটা আমল তুমি বলো, এই তিনটা আমল করে তোমার জান্নাত আমরা পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে জানিয়ে দিলেন, এক নম্বরে জানিয়ে দিলেন গোলামরে, এক নম্বর আমলটা হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ইল্লা মান তাবা, আল্লাহ বলছেন গোলাম সারা জীবন গুনাহ করে করে শেষ করে দিলি জীবনটা, পাহাড় সমতুল্য গুনার বোঝা হয়েছে। ইল্লা মান তাবা, এক নম্বর আমলটা হলো জীবনের গুনাহগুলোর জন্য তাওবা কর, তাওবা কর। গোলাম রে খালেজ দিলে তাওবা কর। বয়স হয়ে গিয়েছে 60 বছর, সারাটা জীবন গুনাহ করেছি, চিন্তা করতেছি আল্লাহ সারা জীবনে তো গুনাহ করলাম, কয়দিন আর বাঁচবো, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দেই, মরলে কি হবে পরে দেখা যাবে। এই ধরনের চিন্তা চেতনা ওলা মানুষ বলেন তো আছে না নাই? আমার বন্ধু চিন্তাটা পরিবর্তন করেন, পথটা পরিবর্তন করেন, রাস্তাটা পরিবর্তন করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ গফুর, আল্লাহ রহমান, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? দয়ার নবী, মায়ার নবী, দুজাহানের কান্ডারে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী বলেন, আল্লাহর কোন গোলাম যদি সারাটা জীবন গুনাহ করে, গুনাহ করার পরে যদি জীবনে কোনো এক সময় বুঝতে পারে সে গুনাহ করেছে, ওই দিন যদি সে খালেজ দিলে তাওবা করে, তাহাজ্জুদের মুসাল্লায় বসে আল্লাহর কাছে তো হাত তুলে যদি বলে জীবনে তো অনেক গুনাহ করলাম, ওগো মালিক জীবনের গুনাহগুলো তুমি আজ থেকে মাফ করে দাও, জীবনে আর কোনো গুনাহ করব না, আজ থেকে তুমি আমারে মাসুম বানায়া দাও। দয়ার নবী বলেন আল্লাহর ওই গোলামের চোখের পানিগুলো নাকের ডগায় পড়তে দেরি হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন এত দয়াবান, এত মায়াবান, আমার গোলামদের জীবনের গুনাহগুলো আমি মাফ করতে দেরি করি না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমার বন্ধুগণ, এই জমিনে এমন মানুষের অভাব নাই, সারা জীবন গুনাহ করে করে কাটে, দিন জীবনে আল্লাহর কাছে অনুতপ্ত হয় নাই, জীবনে কোনদিন ইস্তেগফার করে নাই, তাওবা করে নাই। আমার বন্ধু, অথচ দয়ার নবী, মায়ার নবী, সেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, সেই নবীর জীবনে কোনো অন্যায় ছিল না, সেই নবীর জীবনে কোনো পাপ ছিল না। এই নবী দৈনিক ৭৪ বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, ইস্তেগফার করতেন জাহান্নামের ভয়ে। এই নবী প্রতিদিন চোখের পানি ফেলতেন, চোখের পানি ফেলতেন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু, দয়ার নবী, মায়ার নবী, বলেন তো দেখি দয়ার নবীর মতো দামি মানুষ কি আল্লাহর জমিনে আর কেউ ছিল নাকি? এত দামি মানুষটাও যদি আল্লাহর জাহান্নামের ভয় দৈনিক ৭৪ বার করে আল্লাহর কাছে তাওবা করতে পারে, যার জীবনে গুনাহ নাই সেও যদি দৈনিক ৭৪ বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, ও বন্ধু, তোমার আমার জীবনে তো গুনার অভাব নাই। সারা দিন গুনাহ করছো,
রাত্র যখন গভীর হয়ে যাবে, বিছানায় যখন শুইতে যাবে, চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখবা সারাদিনে তুমি কয়টা নেকি করছো। আমার তো মনে হয় শতকরা 98টা মানুষ 2 মিনিট চিন্তা করলে রেজাল্ট পাবে যে সারা দিনে সে নেকির থেকে গুনাহ অনেক বেশি করে ফেলেছে। কথা ঠিক কি না বন্ধু? দয়ার নবী যদি 70 বার ইস্তেগফার করে তুমি সারাদিন গুনাহ করলা, বলেন তো দেখি তাহলে তোমার আবার ইস্তেগফার করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার বন্ধু পথটা একটু পরিবর্তন করো, ইস্তেগফার করো, তওবা করো, পথ পরিবর্তন করে জান্নাতের পথের প্রতীক হয়ে যাও। তুমি যেই পথে দৌড়াচ্ছ এই পথটা হলো জাহান্নামের পথ। তুমি যেই পথে দৌড়াচ্ছ ওইটা হলো জাহান্নামের আগুনের পথ। তুমি যেই পথে দৌড়াচ্ছ ওটা হলো গরম পানির সমুদ্রের পথ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুন লিল মুত্তাকিন। মনে হয় আবার ব্যাটারি ডাউন হয়েছে। আপনারা আবার ওকে তো বিয়ারিং এর গাড়ি হয়ে গেলেন নাকি? বিয়ারিং এর গাড়ি চেনেন? কোনটা বিয়ারিং এর গাড়ি? দেখবেন মেশিনের ভিতরে যে বিয়ারিংটা দীর্ঘদিন চলতে আর চলে না, ঘোরে না, এই বিয়ারিংটা কিন্তু আর মেশিনের ভিতরে মানুষ রাখে না, এটা খুলে ফেলায় দেয়। হয় না গা? এটা যখন ফেলায় দেয় ছোট্ট ছোট্ট পোলাপানারা দেখবেন এই 3টে বেরিং সংগ্রহ করে। কয়টা? কথা কয় না গো? 3টে বেরিং সংগ্রহ করে দেখবেন যে সামনে একটা সেট করে, পিছনে 2টা সেট করে। ছোট ছোট কিছু কাঠ খুঁজে নিয়ে যায়, সামনে একটা ঢুকায় দেয়, পিছনে 2টা চাকার মধ্যে একটা ঢুকায় দেয়। 3 চাকা সেট দিয়ে সেট করার পরে গাড়ি হয় কয়টা? 3টে বেরিং দিয়ে কয়টা গাড়ি হয়? চাকা 3টে, গাড়ি 3 চাকাওয়ালা একটা গাড়ি। এই গাড়িটার নাম হলো ওয়াকেজো বিয়ারিং এর গাড়ি। জোরে কোন কি গাড়ি? ওয়াকেজো বিয়ারিং এর গাড়ি। ওয়াকেজো যেটার কোনো কাজে লাগে না, নষ্ট, ঠিক কি না? এবার আপনারা বলেন তো 3 চাকাওয়ালা একটা গাড়ি যার নাম বিয়ারিং এর গাড়ি, ওয়াকেজো বিয়ারিং এর গাড়ি, এই ওয়াকেজো বিয়ারিং এর গাড়ির যাত্রী জানো কয়টা? সবাই বলেন না, কথা হবে না। তাহলে আপনারা যদি আওয়াজ না দেন তাহলে কিন্তু আলোচনা হবে না। জোরে বলেন তো গাড়ি জানো কয়টা? যাত্রী জানো কয়টা? সবাই বলেন, জোরে সে বলো, আরো জোরে। জোর হলো না, আরো জোরে। আমার বন্ধু, তাহলে এই গাড়ির যাত্রী হলো একদম। তবে মনে রাখবেন সব গাড়ির ড্রাইভার থাকে সামনে, আর এই গাড়িটার কিন্তু ড্রাইভার থাকে পিছনে। কথা কয় না কেন? এই গাড়ি চলে ততক্ষণ পিছন থেকে ড্রাইভারে ধাক্কা মারে। কথা কয় না কেন? আমি সেদিন এক জায়গায় আলোচনা করতে করতে বললাম, সভাপতি সাহেব কি খবর? মনে তো হচ্ছে আপনি এলাকার সমস্ত শ্রোতারা ওয়াকেজো বিয়ারিং এর গাড়ি যাত্রী হয়েছে। বলে হুজুর কেমনে? বলে ওই যে ধাক্কা যতক্ষণ গাড়ি চলে ততক্ষণ। তা আমার তো আজকে মনে হচ্ছে এখানে যতগুলো শ্রোতা আছে সবাই মনে হয় ওয়াকেজো বিয়ারিং এর গাড়ি হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? আমার বন্ধুগণ, এই দেখে আবার দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। আয়াতটা আবারও তেলাওয়াত করছি, আবার আয়াত তেলাওয়াত করছি, ইনশাআল্লাহ দেখা যাবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات। আল্লাহ বললেন গোলামরা, দ্রুত গতিতে দৌড়াও, তীব্র গতিতে দৌড়াও। তবে ধনের জন্য দৌড়াও না, সম্পদের জন্য দৌড়াও না, অট্টালিকার জন্য দৌড়াও না, দুনিয়ার মানুষের কাছে দাবি হওয়ার জন্য দৌড়াও না। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও।
গোলাম রে তুমি কেন বুঝো না? তোমার গোলাম তো, তোমার মালিক তো তোমারে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তোমার মালিক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোমারে মাসুম বানায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। গোলাম তুমি কেন বুঝো না? তুমি জাহান্নামের পথ বাদ দিয়ে, অর্থ সম্পদ অট্টালিকার পথ বাদ দিয়ে ওয়াসাবিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তুমি তোমার মালিকের ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিয়ে আমার জান্নাতের মেহমান তোমারে বানায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, গোলাম রে তিনটা আমল কর। এক নাম্বার, জীবনের গুনাহগুলোর জন্য তাওবা কর। 10টা মিনিট বসে উঠতেছে কেন ভাই? মাহফিলে পরিবেশটা নষ্ট করতেছে কেন ভাই? তো আগে এরকম করতেছেন কেন ভাই? আপনি উঠলে তো আপনার দেখা দেখি আরো কেউ উঠে যাবে। তো মাহফিলে পরিবেশটা নষ্ট করার অধিকার আপনার নেই। আপনি কোরআনে মাহফিল অধিকারটা, কোরআনে মাহফিলের পরিবেশটা নষ্ট করতে পারেন না। কোরআনে মাহফিলের একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটা নষ্ট করবেন না। আল্লাহ সকলকে 10টা মিনিট ধৈর্য ধরে সহকারে বসে থাকা তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বর্তমানে এক নাম্বার, জীবনের গুনাহগুলোর জন্য মাফ চাবো কার কাছে? তাওবা করব কার কাছে? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ওয়া আমানা, 2 নাম্বার, আল্লাহ বললেন, গোলাম রে সত্যিকারে ঈমানদার হয়ে যাও। কোন ঈমানদার হওয়া? যে ঈমান ছিল হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ঈমান ছিল হযরতে খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ঈমান ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ঈমানওয়ালা হয়ে যাও। ওই ঈমানদার যদি হতে পারো, আমি আল্লাহ তোমারে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে আমালান সালিহা, নেক আমলদার হয়ে যা। সারা জীবন তো বদ আমল করেছিস, অন্যের জমির আইল খেলছিস। অন্যের জমির আইল খেলা পাটি আছে না নাই? দেখবেন যে নামাজও পড়ে, মাথার মধ্যে টুপি রাখে, বড় বড় দাড়ি। আবার দেখবেন যে দলিল পত্র কিছুই নাই, কাগজ নাই, পাতি নাই, অন্যের জমি বছরের পর বছর গায়ের জোরে দখল করে খায়। এমন ডাকাত আছে না নাই? ডাকাত নামাজও পড়ে, আবার দেখবেন হজও করছে, দানও করে, পাক্কা ইমানদার হিসাবে নিজেকে সমাজের মধ্যে পরিচয়ও দেয়। আবার অন্যের জমি গায়ের জোর দেখা দখল করে খায়। আমার আল্লাহ বললে, ওরে বেঈমান, মরে দেখ কবরের মধ্যে ফেরেশতারা তো মালাই পিড়াইয়া ফাটাইয়া দিবে, ঠিক কি না? অন্যের জমি দখল করে খাও। আল্লাহ বলছেন, আমালান সালিহা, নেক আমল কর। গোলাম জিনা ব্যভিচারী করেছে, সারা জীবন লাথি মার জিনার পথে। সুদের ব্যবসা করেছে, সারা জীবন লাথি মার সুদের ব্যবসাকে। অন্যের প্রতি জুলুম করেছি, ওই পথকে লাথি মার। নেক আমলগুলো করা শুরু করে দে। মিথ্যা বলেছিস, ওই পথ ছেড়ে দে। চগলখড়ি করেছিস, পথটা ছেড়ে দে। পরনিন্দা করেছিস, পথটা ছেড়ে দে। বেনামাজি থেকেছিস, পথটা ছেড়ে দিয়ে নামাজি হয়ে যা। নেক আমলগুলো কর, নেক আমলগুলো কর। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জামিনদার হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমল জানো কয়টা? আমার হাতের দিকে তাকে নকল করে সবাই বলে, আমল জানো কয়টা? আরো জোরে। 3টা আমল। 1 নাম্বার তাওবা, কার কাছে করব? 2 নাম্বার ঈমানদার হব। ওই ঈমান নয় যে ঈমান টাকার কাছে, ক্ষমতার কাছে, সম্পদের কাছে হার মানে, ওই ঈমানের দরকার নাই। ওই ঈমান কিন্তু মদিনার মুনাফিকদের মধ্যেও ছিল। কথা কোন ঠিক কি না? ঈমান হবে সেই ঈমান, সেই ঈমানের ফলে বলিয়ান হয়ে দুনিয়ার ধন সম্পদ অট্টালিকা ক্ষমতার মোহ ছেড়ে দিয়ে শুধুমাত্র হযরত বিলালের মতো জান্নাতের আশায় দুনিয়ার সব কিছু কোরবান করে দিবে। কথা ঠিক কি না? 3 নাম্বার নেক আমল। তাহলে 1 নাম্বার তাওবা, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার নেক আমল।
এবার বলেন তো এক নাম্বারটা কি? সবাই বলেন এক নাম্বার কি? আজ থেকে তাওবা করবেন, জীবনে যা করেছেন তাওবা করবেন। আল্লাহ তুমি আজকে সকলে তাওবাগুলো কবুল করে নিয়ে মাহফিলের ওসিলায় সকলকে তুমি মাসুম বানায় দাও, বলেন আমিন। দুই নাম্বারটার নাম কি? ঈমান। তিন নাম্বারটার নাম কি? নেক আমল। তিন নাম্বারটার নাম কি? আবার মনোযোগ দিয়ে মুখস্থ করতে হবে, বেশি ওয়াজ মুখস্থ করার দরকার নেই। তিনটা আমল হাতে নেন। এক নাম্বার তাওবা করবেন জীবনের গুনার জন্য আল্লাহর কাছে। এক নম্বরে তাওবা, দুই নম্বরে ঈমান, তিন নম্বরে নেক আমল। এক নম্বরে তাওবা, দুই নম্বরে ঈমান, তিন নম্বরে নেক আমল। এক নম্বরে কি? দুই নম্বর কি? তিন নম্বর কি? আমরা আল্লাহকে বললাম, তুমি জানো কি দিতে চাইছিলা, এই তিনটা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন জীবনে সব গুনাহ মাফ করে দেব। আর সমতুল্য গুনাহ বোঝারে আমি আল্লাহর নেকির পাহাড় বানায় দিব, বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো আল্লাহর কোরআনুল কারীমের আমলের ভিতরে ফায়দা আছে না? না। কোরআনের আমল আজকে জাতি করতে চায় না, আল্লাহর বিধান মেনে জীবন চালাতে চায় না। আজকে শুধুমাত্র চামড়া কাটা মুসলমান জমিনে, সত্যিকারের মুসলমানের অভাব জমিনের মধ্যে আস্তে করে বলেন আছে না? না। সেদিন একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি মুসলমান করলে কি মনে হয়? কলার জোগাড় বলে আমি মুসলমান, আমার বাপ তার বাপ তার বাপ তার বাপ 14 গোষ্ঠী মুসলমান। তাই বলে হ্যাঁ, কি করে মুসলমান হয়েছে? বলে দুই কায়দায় মুসলমান হয়েছে। এক নাম্বারটা হলো আমি মুসলমানের ঘর জন্মগ্রহণ করছি সেই জন্য মুসলমান। দুই নাম্বারে ছোট্টবেলায় আমার একটু চামড়া কেটে দিয়েছিল সেই জন্য আমি মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুবান ছোট্ট করে বলতে চাই, টাকা থাকলে হজ করা যায়, সত্যিকারে হাজি হওয়া যায় না, ঠিক কিনা? টাকা থাকলে দান করে দিতে পারে, সত্যিকারে দানবীর আল্লাহর কাছে হওয়া যায় না। আমার বন্ধুগণ, নামাজ পড়ে নামাজের ভ্যাল ধরা যায়, কিন্তু সত্যিকারের নামাজি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, হজ করলেই যেমন সত্যিকারের হাজি হওয়া যায় না, নামাজ পড়লেই যেমন সত্যিকারের নামাজি হওয়া যায় না, দান করলেই যেমন সত্যিকারের দানবীর হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমান জেনে রাখো, আল্লাহর মাওলার কসম করে বলি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে শুধুমাত্র মুসলমানই করলেই সত্যিকারের মুসলমান হওয়া যায় না। প্রত্যেকটা কাজ কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের বিধান মেনে চলতে হবে, তবেই তুমি সত্যিকারের মুসলমান। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? কাজ কয়টা? আরো জোরে। সূরাটার নাম কি? ফুরকান। আয়াতের নাম্বার কত? আর জানো কয়টা? এক নাম্বারটা কি? দুই নাম্বারটা কি? তিন নাম্বারটা কি? আল্লাহ তুমি আজকে কোরআনের বাগানটাকে কবুল করে নাও, আল্লাহ শ্রোতাগুলোরে কবুল করে নাও। আজকে অল্প আলোচনা হলে অল্প আলোচনা থেকে যতটুকু শিক্ষা নিলাম, এই শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটা তুমি, আখিরাতটা তুমি সুন্দর করে দাও, বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। আমার বন্ধুরা, রাত্র অনেক গভীর, প্রায়